रखा है ना सनी लियोन वाला चाप। जी जी। तो सनी लियोन चाप कैसे बना है? फ्लेवर है जी, नाम है मार्केटिंग है तो जी बस नाम तो इसलिए रख दिया है, बाकी फ्लेवर है उसमें सारे फ्लेवर है, खट्टा मीठा चटपटा क्रीमी। उससे इंग्रेडिएंट क्या क्या रहता है वो सनी लियोन से चाप बनाने के लिए? स्पाइसेस है जी, थोड़ा गरम मसाला वगैरह एक्स्ट्रा हो जाता है उसमें और सॉसेस वगैरह बढ़ जाते हैं अपने। पनीर होता है और नहीं पनीर नहीं रहता है, सोया चाप रहता है। নর্থ ইস্টার্ন ফুড খুবই টেস্টি এবং হেলদি, কিন্তু তাই বলে সানি লিওন চাপ? আমি এখন দিল্লি থেকে নয়ডায় যাচ্ছি, অ্যামিতি ইউনিভার্সিটির কাছে, সেক্টর 125 নয়ডা অ্যামিতি রোড। তো আমি ঠিক এর উল্টো দিকেই পেয়ে গেলাম হরেক রকমের নিরামিষ খাবারের দোকান। ওয়েলকাম ব্যাক। আমি জানি না আমি এমন একজনের হাতে একটা ক্যামেরা ধরে দিয়েছি, আদৌ আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, ক্যামেরা দেখা আছে না সোজা আছে। তো আমি এখন টেস্ট করবো গোবির পরোটা, আর কতটা বাটার দিয়েছে, আহা হা হা, তাতে দিয়েছে রাজমা, ছোলা, যেটা বলছিলাম ওদের এখানে ছোলা আলাদা টেস্ট, আর রাজমানও তাই। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছি, এই লাইনটা দেখছি তাই বিভিন্ন জায়গায় খাচ্ছি, বাট এখানে টেস্ট সামথিং ডিফারেন্ট, ভীষণ ভালো লাগছে আমার খেতে। ব্যবহার তো সবারই ভালো, আর ওরা খুব মজা পাচ্ছে আমি ভিডিও শুট করে। एक नाम दे दे। ठीक है तो हो जाइए ना। हाँ हाँ मेरे कैसे करके दे, और सब्जी 1 घंटे में ऑफिस पहुंच ही रहा हूँ। আমি তাহলে এখন দিল্লির কিছু, দিল্লি না এটা নয়টা, আমাদের ডালহৌসি চত্বরে অফিস গোয়িং যাত্রীরা প্রচুর ভালো ভালো খাবার পায় এবং খুব কম পয়সায়, সেরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এবং दूध चाय शक्कर कम देखे एक चाहिए। তুমি কি চা খাবে না? প্রতিদিন তো বেড়াতে নিয়ে যাবো না, কিছু দরকারি জিনিসও জেনে রাখো। যেমন আমার যখন দরকার হয়েছিল আমি ইউটিউবে ঘেটেছিলাম, এখন যার যা কিছু দরকার সবাই ইউটিউব ঘাটে। চলুন তাহলে আজকে কিছু চটপটি মুখরোচক পুষ্টিকর খাবার খাই, আর সবগুলোই কিন্তু নিরামিষ। নিরামিষ খাওয়ার যে এত ভালো হতে পারে নয়ডাতে না এলে আমি জানতেই পারতাম না। পনিরের কোয়ালিটিটা এত ভালো না, কে বলে কলকাতার স্ট্রিট ফুডই শুধু ভালো, তাই ঠিক করেছি আজকে আমি অ্যামিতির কাছে চলে যাব এবং অ্যামিতি ইউনিভার্সিটির উল্টো দিকটাতেই যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে খাবো। ওই এলাকাটা পুরোটা আমি যা দেখলাম আমাদের সেক্টর 5 রাজারহাট ওই রকম। गोभी होगा तो जी, गोभी हो जाएगा, पनीर हो जाएगा, मिक्स हो जाएगा, आलू प्याज हो जाएगा। अच्छा आप एक गोभी दीजिए और एक आलू पराठा दीजिए। दही होगा सर? सब्जी इसके साथ आती है, दही नहीं होता है, रहता है बूंदी वाली, और दही चाहिए तो वो दही मिल जाएगा। तो दही दीजिए। अच्छा हमको चाहिए एक गोभी का परोठा, उसके बाद छोला चाव, पहले एक गोभी का परोठा, ठीक है? टेस्टेड डिफरेंस আছে, এদেরটা একটু বেশি ভালো লাগে। देखना है, देखना देखना है, दिखाना है। তাহলে আমার আবার রিফিলিং হয়ে গেল সব খাবার। ভেবেছিলাম যে ছোলা চাউল খাবো, কিন্তু এত টেস্টি এখানকার এভরিথিং যে আমার জাস্ট দেখুন কতটা মাখন। বললো চাইলে আবার নিতে পারো। বাঘাযতীনের মেয়ে না বউ? বাঘাযতীনের মেয়ে। বিয়ে করে এখানে চলে এসছো? বিয়ে করে এখানে রুটিগুলো ফুলছে। এই যে দিদির দোকান, দিদির ফোন নাম্বার। ভিডিওর মাঝখানেই বলে রাখছি, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ, আর লাইক বাটনটাও টিপে দেবেন।
50 টাকা। টেস্ট কীরকম? খুব ভালো। আর বললো যে যদি কোল্ড কফি দেয় পুরো কফি দেয় না। এখানে না ফুড কোয়ালিটিটা ভীষণ ভালো, ফুড কোয়ালিটি ভীষণ ভালো। কী হচ্ছে, আমরা এখানে যা যা খেয়েছি সব মিলিয়ে 200 টাকা। মানে 4টে পরাঠা খেয়েছি আমরা, গোবি আর মিক্স পরোটা মিলিয়ে, তার সঙ্গে রাজমা, ছোলা, স্যালাড আর 1 প্লেট দই। এরপরে আমি একটু শেক খাবো, সেটার দাম 50 টাকা। চা তো চাই হয়, চা ছাড়া আবার দিন শুরু হয় নাকি? হোটেলে 1 কাপ খেয়েছিলাম, কিন্তু গলাটা আমার খুসখুস করছে। अदरक वाली चाय कम शक्कर। आई एम एंजॉयिंग दिल्ली फूड ना, মানে নর্থ ইন্ডিয়ান খাওয়ার এত ভ্যারাইটি, এত রকমের, আর একদম ঘিয়ের গন্ধ কোনো কোনো খাবারে তো মোমো করছে। আলুর পরোটা, ফুলকপির পরোটা, মূলোর পরোটাটা এখনো পাইনি, মূলিকার পরোটাও একটা অদ্ভুত ব্যাপার। এখানে ছোলা চাউল বলে যেটা দিচ্ছে, মোটা মোটা ছোলার ডাল বা রাজমা চাউল, এই ছোলাগুলো এত ভালো সেদ্ধ হচ্ছে কি করে, কি টেস্ট ছোলাগুলোর। এমনি আমাদের ওই যে কালো কালো ছোলা, ছোলা গুড় খাওয়ার ছোলা, মা সন্তোষীমার উপর যারা করে যেই ছোলা ভিজিয়ে হয় ঠাকুর পুজো, সেই ছোলাও এখানে কি টেস্টি। আমাদের ওখানে তো এত টেস্টি না। মানে ছোলার গুণ, জলের গুণ না রান্নার গুণ, জানলে একটু বলবেন তো। এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো দিল্লিতে স্টুডেন্ট এবং যারা অফিস গোয়িং অল্প বয়সী ছেলে মেয়েদের কিছু পিজি কোথায় পাবেন এবং কীরকম তার রেট।